নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমার রেলওয়ে এক্সাম আছে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে। তো সিবিটি টেস্টের মাধ্যমে হবে পরীক্ষাটা। তো আমি সকাল সকাল বেরিয়ে গেলাম গাড়িতে দিদিদের বাড়ি থেকে। তো আমি দেখলাম সকালবেলায় একটু ফাঁকা ছিল, 7:30টার সময় রিপোর্টিং টাইম ছিল আমার। তো আমি বেরিয়ে গেলাম দিদিদের বাড়ি থেকে। আমার কাজের সাইড থেকে অনেক দূর বলে দিদিদের বাড়ি থেকে আমি তার আগের দিন এসে আমি বেরোলাম আমি পরীক্ষা দিতে। তো সকালবেলায় একটা উবের ধরে আমি যাচ্ছিলাম। তো এখানে দেখলাম যাওয়ার সময় রাস্তায় একটু এই আইটিসি হোটেলটা, তো যেতে যেতে একটু অনেকটা সময় লাগে, তার জন্য আমি গেলাম ওখানে। তো দেখি অনেকটাই দূর। তো অনেক কী বলবো, সল্টলেক সেক্টর 5-এ পড়েছিল আমার, টিসিএস গীতবিতানের সেন্টার পড়েছিল। তো পরীক্ষার্থী অনেক দেখলাম, রাস্তাঘাটে অনেকজন যাচ্ছিল। তো বাসও সেরকম ভিড়ও ছিল। এই যে আমি টাটা কনসালটেন্সি সার্ভিসে এখানে পৌঁছে গেছি পরীক্ষার এখানে। তো আমি এসে তো এখানে অবাক, এখানে এসে দেখছি যে কি বলবো, এত ছেলে যে এত পরীক্ষা দিচ্ছে, বা এত বেকার ছেলে এখনও আছে, বা কেউ জব করছে বা আছে, তার মধ্যে পরীক্ষা দিচ্ছে। যে পরীক্ষার ভেতরে মোবাইল অ্যালাউ করছিল না, তাও আমি একটা ভিডিওটা করেছিলাম, আমাকে সিকিউরিটি বললো মোবাইলটা বন্ধ করতে। তারপরে আমার তো মোবাইল ওখানে জমা নিয়ে দিল, আংটি খুলতে হলো, আর তারপরে কলার চেন, বেল্ট, মানি ব্যাগ, প্লাস আমার হাতে বালার জন্য পরীক্ষাটা আটকে গিয়েছিল। কিন্তু তখন আবার ওরা রেলের ফোন করলো, ফোন করার পরে আমাকে পরীক্ষায় বসতে দিল। তো পরীক্ষা দিলাম, পরীক্ষায় খুব কোশ্চেন টাফ হয়েছিল, কিন্তু কোশ্চেন টাফ হওয়ার জন্য আমি খুব একটা ভালো পরীক্ষা দিতে পারিনি। তো তার জন্য আমি আবার পরীক্ষা দিয়ে বেরোলাম। বেরোনোর পরে এই যে বাইক ধরে আমি আবার যাচ্ছি আমার কাজের জায়গায়। তো সেখান থেকে আমি বেরোলাম। তোমরা যারা জানো না তারা এই আংটি, বেল্ট এসব পরে কেউ আসবে না পরীক্ষা দিতে, তাহলে পরীক্ষায় বসতে হবে না। আর বালা খবরদার পরে এসো না, তাহলে এখানে খুবই প্রবলেম হয়ে যাবে, পরীক্ষায় একদমই বসতে হবে না। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টাটা।